চাঁদাবাজি করবেন, এটা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। বিশেষ করে খুবই অত্যন্ত দুঃখজনক বিষয় যে 5ই আগস্টের ইতিপূর্বে এইখানে চাঁদাবাজি হতো এবং আপনারা জানেন যে এখানে কারা চাঁদাবাজি করত। 5ই আগস্টের পরে সেই ধারাবাহিকতা বজায় রেখে এখনো চাঁদাবাজি হয়। আমরা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা চাই শ্রমিকের ন্যায্য অধিকার এবং সকল প্রকার বৈষম্য দূর হোক। এই বলে আমি কারণ বাজারে আজকে উপস্থিত হয়েছি। আমাদের অফিসে 22/11/2025 সালে একটি অভিযোগ আসে এইখানের স্থানীয় ব্যবসায়ী যারা তাদের বিরুদ্ধে তারা কোনো একটা দলের সাথে সম্পৃক্ত আছে। আমরা চাই এই চাঁদাবাজ বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক। আমি অলরেডি সিনা ক্যাম্পে বিষয়টা অবহিত করেছি, তাদের কাছে ছবি দিয়েছি এবং তাদের কাছে ছবি আছে। তারা এই বিষয়টা নিয়ে তদারকি করতেছে। দেশগাঁও থানায় লিখিত অভিযোগ আছে, দেশগাঁও থানার ওসি সাহেবকে অবহিত করা হয়েছে। আজকে আমরা সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়েছি। আমরা চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে এই চাঁদাবাজের সক্রিয় ভূমিকা থাকুক, ভূমিকা রাখুক। সাংবাদিক ভাইরা যদি আপনারা এই বিষয়ে তৎপর না হন তাহলে চাঁদাবাজি বন্ধ করা খুবই অসম্ভব। আমরা আজকে আপনাদের কাছে অন্তত পক্ষে যতটুকু তথ্য পেয়েছি সকল তথ্য দিব না, তবে সবার সম্মান রক্ষার্থে যাদের ছবি সামনে ঝুলতেছে কারণ বাজারে, এর মধ্যে উল্লেখযোগ্য 2 জন ব্যক্তি যার নেতৃত্বে এখানে চাঁদাবাজি হয়। এই ফুটপাতে দৈনিক 2000 টাকা করে চাঁদা দেওয়া লাগে। এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি এইখানে রাতে মাল নামে শাকসবজি আসে, এই শাকসবজি সংরক্ষণ যিনি করে, যিনি দায়িত্বে আসেন তার কাছ থেকে দৈনিক 2000 টাকা করে চাঁদা নেওয়া হয়। আমরা ইতিপূর্বে 2 দিন 3 দিন ডিউটি করেছি তথ্য অনুসন্ধানের জন্য, তথ্য এখানে কালেকশন করার জন্য এসেছিলাম। তারা বিষয়টা উপলব্ধি করেছে, উপলব্ধি করার পরে চাঁদা নেয়নি। এখন চাঁদার সিস্টেম হচ্ছে রাত 2টায়, 1টা, 3টে, 4টে কোনো ঠিক নাই। আগে ওরা নির্দিষ্ট একটা টাইমে চাঁদা নিত, ফজরের পর এসে চাঁদা নিয়ে চলে যাইতো। এখন চাঁদার ধরনটা চেঞ্জ হয়েছে। আমি সাংবাদিক ভাইদের যারা আজকে এই সত্য ঘটনায় আমাদেরকে কভারেজ দিচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই বিবেকবান সাংবাদিক যারা আছেন এখানে কারা কারা জড়িত আছেন এই বিষয়গুলো আপনারা তদারকি করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমাদের চিঠি দেওয়া হয়েছে, আমাদের ছবি দেওয়া হয়েছে। এই যারা চাঁদাবাজি করে তারা এই বিষয়টা খুব তৎপর আছেন, আমার এই থানায় তৎপর আছেন। আশা করি আজকের সংবাদ সম্মেলনে বা আজকের সাংবাদিক ভাইদেরকে আমরা যা তথ্য দিচ্ছি যদি চাঁদাবাজ থেকে ফিরে না আসে তবে আমাদের হাতে যে নেতা 2 জন আছে এই নেতা 2 জনের ছবি দিয়ে এইখানে অথবা প্রেস ক্লাবে আমরা তার ছবি দিয়ে কি দল করে কোন দল করে এইটা আমরা দেখবো না। রাজনীতি করলে চাঁদাবাজি করতে হবে, এটা কোনো সংবিধানে নাই। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে, মানুষের বিপদে পাশে থাকার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু রাজনীতিতে নাম লিখে চাঁদাবাজি করবেন, এটা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। যদি মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে আমি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলাম চাঁদামুক্ত কারণ বাজার দেখতে চাই, দেখবো। কেন বললাম? বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমি তাদের কাছে যাব, তাদেরকে বলবো এইখানে চাঁদাবাজি হয়, এইরা চাঁদাবাজি করে, যদি তারা ব্যবস্থা না নেয় তাদের ব্যাপারে আমি এখানে কথা বলবো। আমি কথা বলেই যাব। যেহেতু চাঁদাবাজদের বিরুদ্ধে নেমেছি, এর বিরুদ্ধে আমি যখন নেমেছি ইনশাআল্লাহ এটা বন্ধ করে ছাড়বো। যত বড় হাইকমান্ডের নেতা হোক তাদের নামও এখানে চলে আসবে। অলরেডি আমার কাছে তথ্য এসেছে হাইকমান্ড থেকে বলবে এখানে যদি কোনো নেতা এসে বলে চাঁদাবাজি করেন না তাহলে নাকি হাইকমান্ড থেকে বলবে আপনার কি সমস্যা, আপনি যেভাবে চলতেছেন চলেন, চাঁদাবাজি যারা করে তাদের কাছে আপনি কেন গিয়েছেন? এই ভিডিও এই তথ্য আমার কাছে আছে। 2 জন নেতা ফোন দিয়েছে, তারা বলেছে আমরা 2 দিন আমাদের সময় দেন, আমরা এই বিষয়ে কথা বলবো। আমি বলছি আর একটা দিনও সময় দেওয়া হবে না। আমি আগামীকালকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস যেখানে পালন করব জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেইটা না করে আগে চাঁদাবাজদের বিরুদ্ধে আমি কথা বলবো। কারণ বাজারে এই ঢাকা আশা ভবনের সামনে এই যে ফুটপাত, এটা সরকার কাউকে বরাদ্দ দেয় নাই, লিজও দেয় নাই। এইখান থেকে চাঁদাবাজি হয়, ভাবতে অবাক লাগে। এই ফুটপাত থেকে 2000
গ্রহণ করে। আমার কাছে অনেক দোকানদার ভিডিও দিয়েছে, তথ্য দিয়েছে, তারা এর নেতৃত্বে আছে। আমরা তাদের ছবি দিয়ে এই কারণ বদলে ইনশাল্লাহ কথা বলবো এবং সকল আইন প্রয়োগকারী সমাজটাকে সাথে নিয়ে দরকার হয়। যারা এই বিষয়ে তৎপর হবে না, ধরেন খামগেট তেজগাঁও থানার ওসি যদি এটা কার্যুন্নত করে, যদি ডিসি সাহেব ব্যবস্থা না নেয়, আমরা দরকার আদালতে আমার আইনজীবীর মাধ্যমে রিট করার ব্যবস্থা করব। চাঁদাবাজ এখানে নির্মূল করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে আর বেশি নয়, আপনারা সজাগ থাকেন। এই ব্যানারে যাদের ছবি আছে, দুইজনের নেতৃত্বে চাঁদাবাজি হয়, আপনারা আজকে শুনে রাখেন। যদি আপনারা সতর্ক না হন আর যদি বন্ধ না করেন, এই যে ছবি আছে, এই যে যাদের ছবি চলে আসছে, আপনাদেরকে ছাড়া হবে না। আপনাদেরকে কিন্তু আইনের আওতায় অলরেডি আইসে পড়ছেন। আপনাদেরকে সেনা ক্যাম্পে এই ছবি চলে গেছে, তার নেতৃত্বে চাঁদাবাজি হয়, সব বের করে ছাড়বো, সব বের করে ছাড়বো, সব বের করে ছাড়বো। চাঁদাবাজি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, এই আমাদের কাম্য। আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা সবসময় নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলি। এই হোক আমাদের কাম্য। এবং সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো যে আপনারা একটা সত্যের পক্ষে আজকে কাভারেজ দিলেন, নিউজ হবে, প্রচার হবে। এই যারা চাঁদাবাজি করে তারা দেখুক যে না, চাঁদাবাজি বন্ধ করতে হবে। BD Mehna News 24।